আমার খবর। বাল্যবিবাহ মুক্ত ভারতবর্ষ গড়ে তুলতে বদ্ধপরিকর কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় সরকারই। সেই কাজই দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে করে আসছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও। তেমনই একটি স্বেচ্ছাসেবী সংস্থা শান্তিনিকেতনের এলমহার্স্ট ইনস্টিটিউট অফ কমিউনিটি স্টাডিজ। গত 41 বছর ধরে বীরভূম, বাঁকুড়া, বর্ধমানের বিভিন্ন অংশে মহিলা এবং শিশুদের সার্বিক উন্নয়ন তথা তাদের মূল স্রোতে ফিরিয়ে আনার কাজ করছে এই সংস্থা। বীরভূম জেলার 19টা ব্লকের 150টি গ্রামে কয়েক বছর ধরেই কাজ করছেন তাঁরা। 2023 সাল থেকে মূলত 3টি ধারায় কাজ চলছে। সেই 3টি ধারা হলো বাল্যবিবাহ বন্ধ, শিশুদের উপর যৌন নির্যাতন বন্ধ এবং শিশু পাচার রোধ করা। এই কাজ এতদিন ভারত সরকার এবং অন্যান্য বিভিন্ন সংস্থার আর্থিক সহযোগিতায় হয়ে আসছিল। এবার এই কাজের দায়িত্ব নিয়েছে ভারত সরকারের শিশু সুরক্ষা দপ্তর। স্বাভাবিকভাবেই এরপর মহিলা এবং শিশুদের সুরক্ষা সুনিশ্চিত করতে আরও ভালো কাজ হবে বলেই মনে করছেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। কিভাবে কাজ করছে এই সংস্থা, আগামী দিনে কি ভাবনা রয়েছে ইত্যাদি নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন এলমহার্স্ট ইনস্টিটিউট অফ কমিউনিটি স্টাডিজের সভাপতি প্রিয়ম মুখোপাধ্যায়, অ্যাক্সেস টু জাস্টিসের প্রজেক্ট ডিরেক্টর সহ অন্যান্য আধিকারিকেরা। এলমহার্স্ট ইনস্টিটিউট অফ কমিউনিটি স্টাডিজ 41 বছর ধরে বীরভূম জেলা, বাঁকুড়া, বর্ধমানের বিভিন্ন অংশে কাজ করছে, এটা আপনারা সকলেই জানেন। রবীন্দ্রনাথ এবং লেনার্ড নাইট এলমহার্স্টের যে গ্রামোন্নয়নের ভাবনা, সার্বিক উন্নয়নের যে ভাবনা, সেটা নিয়ে এলমহার্স্ট ইনস্টিটিউট কাজ করে এবং সেক্ষেত্রে আমাদের মূল যেটা কাজের ধারা তার মধ্যে হচ্ছে যে সেটা হচ্ছে মহিলা এবং শিশুদের সার্বিক উন্নয়ন। সেটা স্বাস্থ্য হতে পারে, সেটা তাদেরকে তাদের মধ্যে জাগরণ ঘটানোর জন্য হতে পারে, তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে দেওয়ার জন্য হতে পারে, তাদের পরিবারকে বাঁচানোর জন্য হতে পারে। এরকম নানা রকমের কাজ আমরা করছি, কিন্তু সেই ক্ষেত্রে যেটা আমাদের প্রথম থেকেই আমরা দীর্ঘদিন কাজ করেছি, প্রথমে আমরা আপনারা জানেন যে 1098 চাইল্ড লাইনের মাধ্যমে কাজ করেছি। আমাদের একটা হেল্পলাইন ছিল যেটা সারা ভারতবর্ষের একটা হেল্পলাইন, বীরভূম চ্যাপ্টারটা আমরা দেখতাম। সেটি হচ্ছে যে শিশুদেরকে, মানে শিশুরা কোনো বিপদে পড়লে তাদেরকে উদ্ধার করা এবং তাদেরকে শেল্টার দেওয়া এবং তাদেরকে রিহ্যাবিলিটেট করা। পরবর্তীকালে অ্যাক্সেস টু জাস্টিস বলে একটি প্রোগ্রাম আমরা শুরু করি কৈলাস সত্যার্থী ফাউন্ডেশন, তাই তো, চিলড্রেন্স ফাউন্ডেশনের সূত্র দিয়ে। এটা সারা ভারতবর্ষেই চলছিল। আমরা বীরভূমটা দেখছিলাম, অর্থাৎ 19টা ব্লক, 150টা গ্রাম, 3টে ধারায় কাজ হতো। একটা হচ্ছে যে চাইল্ড ম্যারেজ বন্ধ করা, অর্থাৎ বাল্যবিবাহ বন্ধ করা। দ্বিতীয়ত হচ্ছে যে সেক্সুয়াল অ্যাবিউজ, অর্থাৎ মহিলাদের, বাচ্চাদের উপর যৌন নির্যাতন বন্ধ করা, এবং ট্রাফিকিং, সেটা বন্ধ করা। তো এই 3টি বিষয় নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম 2023-এ, এবং সেটা এখন 1 বছর ধরে কাজ করার পর 2024-এও আমরা পুরোপুরি কাজ করেছি। এখন যেটা খুব আনন্দের খবর, যে এই যে কাজটি, যেটা নানা জায়গায় নানা ফান্ডিং এজেন্সির মাধ্যমে হচ্ছিল, সেইটা গতকাল থেকে মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ ভারত সরকারের মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এটাকে অধিগ্রহণ করেছে। অর্থাৎ এই যে ভাবনাটি যে বাল্য বিবাহ মুক্ত ভারতবর্ষ করতে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেই শপথ আমরা কালকে নিয়েছি। সারা ভারতবর্ষব্যাপী শপথ নেওয়া হয়েছে। দিল্লি থেকে মূল অনুষ্ঠানটি হয়েছিল, কিন্তু সারা ভারতবর্ষের বিভিন্ন জেলায়, পঞ্চায়েতে, একেবারে মানে নিচু স্তর পর্যন্ত, উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা, বিভিন্ন স্তরের এনজিওরা, গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সি, সবাই মিলে আমরা এই শপথ নিয়েছি যে আমরা বাল্য বিবাহ মুক্ত ভারতবর্ষের স্বপ্ন দেখব, এবং স্বপ্ন শুধু দেখব না, সেটাকে সাকার করব। সেই ভাবনা নিয়ে 27শে নভেম্বর দিনটিকে আমরা বেছে নিয়েছিলাম। ফলে যেটা হচ্ছে যে এখন থেকে অন্তত এই বিষয়টি হলো যে ভারত সরকার এই একটি শপথ নিল যে বাল্যবিবাহ মুক্ত সমাজ আমরা গড়ে তুলব।
আপনারা সকলেই জানেন, যেটা আরও বিস্তারিত আলোচনা হবে, যে এর সাথে অনেকগুলি বিষয় জড়িত। অর্থাৎ এর সাথে যেমন একটা বাচ্চার, একটা কন্যা সন্তানের শিক্ষার দিক জড়িত রয়েছে, তেমনই রয়েছে ধরুন টিনেজ প্রেগনেন্সি, যেটা খুব গুরুত্বপূর্ণ এখন, যে একেবারে তার মায়ের বয়স হওয়ার, মানে যখন সে মায়ের মা হওয়ার মতো বয়সে যতদিন না যাচ্ছে তার আগে তারা প্রসূতি হয়ে যাচ্ছে। এ এক ভয়ানক অভিশাপ। তার শারীরিক মানসিক গঠন থাকছে না, অথচ তাকে মা হতে হচ্ছে নানা রকমের সমাজের খারাপ দিকের প্রভাবে। ফলে যেটা হচ্ছে সেইটিকেও মানে সেটাও কিন্তু এই চাইল্ড ম্যারেজের সাথে রিলেটেড। অর্থাৎ কি টিনেজ প্রেগনেন্সি, চাইল্ড ম্যারেজ, সবটাই কিন্তু, যদি চাইল্ড ম্যারেজ বন্ধ হয় তাহলে কিন্তু এগুলো কিন্তু, যেগুলো অর্থাৎ রিলেটেড ফ্যাক্টরস, সেগুলো কিন্তু বন্ধ হবে। এই উদ্দেশ্যেই আমাদের কাজ শুরু হচ্ছে এবং আমরা খুব আশাবাদী যে আমরা খুব শীঘ্রই, বিশেষ করে বীরভূম জেলায় যে এরিয়ায় কাজ আমরা করছি, এখানে চাইল্ড ম্যারেজের যে শতাংশ, অর্থাৎ পার্সেন্টেজটা একটু বেশি, সেইটাকে যাতে আমরা কমাতে পারি এবং এখান থেকে এমন বার্তা দিতে পারি যে হ্যাঁ, একটিও চাইল্ড ম্যারেজ হবে না। মেয়েরা 18 বছর পর্যন্ত পড়াশোনা করবে, নিজেদের স্বাধীনতা নিয়ে বাঁচবে, যা ভালো লাগবে তারা তাই করবে এবং দেশের ভবিষ্যৎ হবে। এই যে ভাবনাটা ভারত সরকারের সাথে আমরা যৌথভাবে, আমরা এই যে একটা বড় যে স্টেপ, যে একটা উদ্যোগ, সেই উদ্যোগে আমরা সামিল হয়েছি এবং আমরা খুব গর্বিত তাতে। আমরা প্রথম বছর 150টা গ্রাম নিয়ে কাজ করেছিলাম এবং সেই 150টা গ্রামে আমরা এক বছরে 134টা প্রায় বাল্যবিবাহ আমরা গত বছর বন্ধ করতে পেরেছি। এবারে সেটা সেই আন্দাজে আরও 50টা গ্রাম আমরা এক্সট্রা পেলাম। সেখান থেকে আমরা এতদিন পর্যন্ত টিল ডেট আমি বলতে পারি আমরা প্রায় কভার করলাম 200 ওপরে আমাদের চাইল্ড ম্যারেজ বন্ধ হয়ে গেছে এখনো পর্যন্ত। এবং এটার সঙ্গে যেটা না বললেই নয়, যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে ভীষণভাবে সাহায্য করেন। যখনই আমরা মানে প্রয়োজন হয়, আমরা চাইল্ড ম্যারেজের খবর ইনফ্যাক্ট ওনারাও আমাদের অনেকটা দেন, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করি। পুলিশ আমাদের ভীষণভাবে সাহায্য করেন, যখন যেখানে প্রয়োজন হয় আমাদের যারা আছেন তারা পৌঁছে যাচ্ছেন, পুলিশের সাহায্য নিয়েই যাচ্ছেন। পুলিশ এবং আমরা মিলে, উভয় মিলে যুক্ত হয়ে চাইল্ড ম্যারেজ বন্ধ করার চেষ্টা করে যাচ্ছি। এর সাথে সিডব্লিউসিও আছে এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে অনেক কিছুই করছে, চাইল্ড লাইন দপ্তর, ডিসিপি অফিস, সবাই, ডিসিপিউ যারা আছে অফিস, সবাই আছেন। প্রত্যেকের সাহায্য ছাড়া কিন্তু এই কাজটা করা আমাদের একার পক্ষে সম্ভব হতো না। এডিএম সাহেব তো মানে সাংঘাতিক সাহায্য করেন। এডিএম সাহেব তো ভীষণভাবে আমাদেরকে সাপোর্ট করেন। সত্যি কথা বলতে কি, ওনাদের সাহায্য ছাড়া এত বড় একটা কাজ করা হয়তো সম্ভব হতো না। তো এখন যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট এই প্রজেক্টটার সঙ্গে টাইড আপ হয়েছেন, যার ফলে আমাদের হয়তো কাজ করতে আরেকটু সুবিধা হবে, আরেকটু সাহায্য আমরা পেতে পারি অন্যদের কাছ থেকে। এবং এটা আমাদের কাজ, আমরা যেটা চাইবো যে শুধু সরকার, শুধু মানে স্টেট গভর্নমেন্ট বলুন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বলুন, এদেরকে বাদ দিয়ে মানুষ যাতে সচেতন হয়, সেইটা ভীষণ প্রয়োজন। মানে মানুষকে সচেতন না করলে শুধু আইনের ভয় দেখিয়ে চাইল্ড ম্যারেজ বন্ধ করাটা হয়তো সবসময় হয় না। মানুষকে নিজে থেকে সচেতন করতে হবে এবং তার জন্যই সচেতনতা শিবির কিন্তু প্রচুর আমরা করি স্কুলগুলোতে, বিশেষ করে যেখানে অ্যাডোলেসেন্ট মানে 8, 9, 10, 11, 12 এই সমস্ত স্কুলগুলোতে আমরা যাচ্ছি। আমাদের কর্মীরা আছেন, ভীষণ যোগ্য কর্মী এরা একদম, তারা গিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে, বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা হচ্ছে যে কি কি হতে পারে, এর ফলে কি ক্ষতি হতে পারে, এইগুলো বোঝানোর খুব চেষ্টা করা হয়। এবং আমরা অনেক সময় দেখেছি যেটা একটা ভালো মানে বার্তা বলতে পারি, যে স্কুলে অ্যাওয়ারনেস করার পরে স্কুলের মেয়েরাই কিন্তু আমাদেরকে অনেক সময় লুকিয়ে লুকিয়ে এসে খবর দিচ্ছে যে কোথায় বিয়ে হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে আমরা চাইছি এটাই করতে, মেয়েরা এরা সমস্ত এরা এগিয়ে আসুক। যতদিন পর্যন্ত ছেলেমেয়েরা নিজেরা, শুধু মেয়ে কেন বলবো, আমি ছেলেদের কথাও বলবো, যতদিন পর্যন্ত ছেলেমেয়েরা নিজেরা এগিয়ে এসে সচেতন না হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু শুধুমাত্র আইন বা সরকার এরা শুধু কিছু করতে পারবে না। ওই যেটা বললাম, নিজেদের মধ্যে কনসিয়াসনেসটা ভীষণ প্রয়োজন, এবং সেটা ছোটদের এবং বড়দের সবার মধ্যে। এবং আপনাদেরকে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে সংবাদ মাধ্যমের এক্ষেত্রে একটা বিরাট ভূমিকা আছে। একদম, কারণ সংবাদ মাধ্যম যে খবর দেবে সেই খবরের উপর নির্ভর করে
একটা বাল্যবিবাহ শুধু নয়, একটা সমাজ সংস্কার হতে পারে কিন্তু। মানে এই যে উনি দিদি বললেন যে মানে পরিবার যেমন মানে শুধুমাত্র সরকারি স্তর নয়, শুধুমাত্র আমরা নই, মানে যিনি বাবা মা অর্থাৎ যে সন্তানের বিয়ে বাধ্য হয়ে দিচ্ছে, হয়তো তার অর্থনৈতিক দুরবস্থার জন্যে হোক বা যে কোনো কারণেই হোক, অশিক্ষার জন্যে হোক, যে এই যে আগে বিয়ে দেওয়ার প্রবণতা বাবা মাদের, সেইটা যেমন তাদেরকে সচেতন হতে হবে। একটি কন্যা যে নিজে ফোন করে বলছে আমাকে বলপূর্বক বিয়ে দেওয়া হচ্ছে, আপনারা আমাকে রক্ষা করুন, ঠিক তেমনভাবে কিন্তু সংবাদ মাধ্যম কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ সংবাদ মাধ্যম যদি এই সচেতনতা ক্রমশ বাড়িয়ে চলে এবং এই যে হ্যামারিং যেটাকে বলে আর কি, যে প্রতি মুহূর্তে যদি এটা বলা হয় যে এটা একটা ভয়ানক একটা ক্ষতিকারক দিক একটি কন্যা সন্তানের ক্ষেত্রে, সেটা কিন্তু সমাজের ক্ষেত্রে একটা বিরাট প্রভাব ফেলবে বলে আমাদের মনে হয়। আসলে এই এটা তো সত্যি, মানে আমাদের সমাজ এখনো যে জায়গায় দাঁড়িয়ে আছে, দারিদ্র ব্যাপারটা তো একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে হয়তো বাবা মায়েরা ভাবছেন আরও 3টি সন্তান আছে, আমি তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিয়ে দিই। এটা খুব স্বাভাবিক, তাদের দিক থেকেও হয়তো স্বাভাবিক, কিন্তু এর ফলটা যে কি ক্ষতিকারক ফল হতে পারে সেটা তারা বুঝতে পারছেন না। মানে একটু আগেই প্রিয়ম বললেন যে চাইল্ড ম্যারেজ বলুন বা টিনেজ প্রেগনেন্সি আমাদের জেলায় কিন্তু খুব বেড়ে গেছে। তো এই জায়গাটা তো ভাবতে হবে, মানে নেগেটিভ সাইড যেরকম আছে কিন্তু তার পজিটিভ দিকটা বেশি মানে জোরালো। আর একটা আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদের কিন্তু অনেক সরকারি প্রকল্প আছে। আমি বলছি স্বাস্থ্যের ক্ষেত্রে আছে, মানে শিক্ষার ক্ষেত্রে অনেক ধরনের প্রকল্প, বাচ্চা মেয়েদের ক্ষেত্রে 18 বছরের ঊর্ধ্বে যারা, অনেক রকমের সরকারি প্রকল্প আছে। সেগুলো সম্পর্কেও কিন্তু একটু আমার মনে হয় যে সচেতনতা বেশি বাড়ানো দরকার। যে তুমি কিন্তু বিয়ে করছো না, ঠিক আছে, তার বদলে এই স্কিমে তুমি কিন্তু সাহায্য পাবে, অর্থাৎ এই প্রকল্প গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রয়েছে, যেটা তোমরা পাচ্ছ বা আরও পেতে পারো। সেই সংযোগ ঘটনাটাও কিন্তু আমাদের সকলের কাজ। ফলে এটা একটা বাল্যবিবাহ বন্ধ করলাম তা নয়, এটা একটা টোটাল সিস্টেমকে একটু বদলানোর চেষ্টা করা, যে এই পদ্ধতিতে চলে এসছে, এই পদ্ধতি থেকে কিন্তু আমরা এমন একটা সমাজের স্বপ্ন দেখছি যেটা সুস্থ সমাজ এবং যে সমাজে মহিলাদের স্থান একেবারে সবার উপরে। এটাই আমাদের উদ্দেশ্য। একদম। আমাদের কালকে যেটা একটা ওপেনিং হয়েছে, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তারা কালকেই একদম প্লেজ নিয়েছেন মন্ত্রী, একদম তারা, তো সেইটা হয়তো এক্ষুনি এই মুহূর্তে আমরা এটা পাবলিশ করতে পারছি না, সেটা ওদের ওখানকার বারণ আছে। কিন্তু সকালবেলা সেই ওথ টেকিং সেরিমনির পরে বিকেল থেকে দেশের যতগুলো এনজিও আছে, যত সংস্থা এই নিয়ে কাজ করছে, প্রত্যেকে বিকেল থেকে ক্যান্ডেল লাইট মার্চ করেছে সারা দেশ জুড়ে, প্রত্যেকটা গ্রামে। আমরা 50টি গ্রামে ক্যান্ডেল লাইট মার্চ করেছি। যে প্রোগ্রামটা হয়েছে সেটা আমরা একটুখানি আপনাদেরকে একটু দেখালে হয়তো আপনারাও বুঝতে পারবেন যে কিভাবে কি হয়েছে, সেটা একটু। যেটা মানে প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। যেমন এই আপনার এইডস নিয়ে যেভাবে ভারতবর্ষ জুড়ে কাজ হয়েছে এবং পোলিও নিয়ে যে গোটা ওয়ার্ল্ড ব্যাপী যে কাজ হয়েছে, সেটাই কি এই বাল্যবিবাহ রোধ করার জন্য এটাই কিন্তু এটা অত্যন্ত ভালো প্রশ্ন। মানে পোলিও রোধ, HIV/AIDS রোধের ক্ষেত্রে যেরকম ব্যবস্থা নেওয়া হয়েছে, সরকার এটাকে একটা রোগ এবং ব্যাধির জায়গা থেকেই দেখছে এবং সেই রোগ ব্যাধি থেকে মুক্ত করতে হবে বলেই ভারতবর্ষটাকে বাল্যবিবাহ মুক্ত ভারতবর্ষ বলে ওরা কিন্তু টাইটেলটা দিয়েছে। ফলে এটা আমার ধারণা যে ওইরকমই গুরুত্ব পাবে, কারণ পরবর্তী প্রজন্ম এতে একেবারে খোঁড়া হয়ে যাচ্ছে। এইটা যদি না রোধ করা হয়, অনেক রোগ কিন্তু আরও এসে যাচ্ছে, অনেক ধরনের সমস্যা। একটা ভালো প্রস্তাব সরকার থেকে এসেছে, যেটা হচ্ছে যে টিনেজ প্রেগনেন্সি যদি কোনো বাচ্চা হয় তাহলে গভর্নমেন্ট থেকে তার জন্ম সার্টিফিকেট দেওয়া হবে না। এইটা একটা খুব মানে ভালো পদক্ষেপ নিয়েছে। হ্যাঁ একদম। মানে যেমন ভাবে আপনি যদি স্টেশনে দাঁড়িয়ে সিগারেট পান করেন তার জন্য যেরকম ফাইন আছে, সেরকম যদি ফাইন না করা হয় এই আমাদের মতো দেশে, যেখানে অসংখ্য জনসংখ্যা, বিভিন্ন শিক্ষার তারতম্য আছে, শিক্ষাগত যোগ্যতার তারতম্য আছে, সেখানে কিন্তু এই ধরনের একটু শাস্তিমূলক ব্যবস্থা না থাকলে জিনিসটা অ্যাডপ্টেড হবে না। এইটা হচ্ছে ভাবনা। তার মানে এই নয় যে কারোর ক্ষতি করা হচ্ছে, এটা প্রাথমিক ভাবনা যে এই ধরনের আইন এবং এই ধরনের যে আইনটি রয়েছে সেটাকে যাতে ফলো করা হয়, তার জন্য একটু কঠোর হয়েছে সরকার। সেটা আমার মনে হয় খুবই কাজে দেবে সমাজের ক্ষেত্রে। আমরা যারা গ্রাউন্ড লেভেলে কাজ করি আমাদের তো মনে হচ্ছে সেটা হবেই। সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়েই অল্প বয়সের কিশোরীরা ভুল পথে চলে গিয়ে কিভাবে মূল স্রোতে ফিরে এসেছেন তা নিয়েও জানানো হয় বিস্তারিত।
বাড়িতে বিয়ের কথা হচ্ছিল, আচ্ছা, তারপর আমার অনেক ভয় হতে লাগলো যে আমি এইচএস দিতে পারবো না, ফেল করে যাব, তাই আমি ডিসিশনটা নিয়েছিলাম। তো তোমার মনে হয়েছিল যে তুমি এইচএস দিতে পারবে না, তাই তুমি বাড়ি থেকে চলে গেলে, কিন্তু তারপরে গিয়ে কি তুমি আর কি পারলে আদৌ পড়াশোনাটা করতে? না, তোমার কি মনে হলো, তুমি গিয়ে কি মনে হলো, তুমি কি ঠিক করেছো না ভুল করেছো? আমার গিয়ে মনে হলো আমি অনেক ভুল করেছি, হ্যাঁ। কারণ আমার সেরকম বয়স হয়নি ছিল। আমার মনে হচ্ছিল যে পড়াশোনাটা ঠিক ছিল, এটা আমার পক্ষে বিশাল বড় ভুল সিদ্ধান্ত ছিল। ভুল সিদ্ধান্ত নিয়েছো, পড়াশোনা করলে তোমার হয়তো ভালো হতো, কারণ তোমার তো ভালো রেজাল্টও করেছিলে বোধহয় মাধ্যমিকে। তো এখন তোমার কি মনে হচ্ছে, কি এখন মেয়েদেরকে তুমি কি বলবে, তোমার বন্ধু বান্ধব, তোমার বয়সী যারা আছে, তুমি তাদের কাছে কি বার্তা দেবে? এটাই বলতে চাই যে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করা উচিত, তার আগে উচিত না। মানে এটা বয়স হলে, কত বয়স হলে বিয়ে করা উচিত? তাও 25-26। আচ্ছা, সেটা তো 25-26 তুমি তো খুব ভালো বলছো যে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে 25-26-এ। আর এমনিতে আইনত কবে আগে বিয়ে করা উচিত? 18 বছর পর। 18 বছর পরে। আমি যেই ভুল করেছি এই ভুলটা যেন কেউ না করে। আমি চাই না আমার যে ক্ষতিটা হয়েছে ও অন্য কোনো মেয়ের হোক। কি ঘটনা ঘটেছিল তোমার সাথে? তুমি যে গেছিলে ওখানে, তারপর ওখানে কি হয়েছিল, তোমার উপর অত্যাচার করেছিল বা কিছু? না, অত্যাচার হয়নি, আমি পারতাম না সেরকম সংসার জিনিসটা সামলাতে। আমার মনে হতো আমি ভুল করেছি অনেক। সংসার করতে পারছিলে না? ও অনেক ঝগড়া হতো। আচ্ছা, কোথায় চলে গেছিলে? তামিলনাড়ু। কতদিন আগে সেটা? 16 বছর 8 মাস। 16 বছর 8 মাস বয়স ছিল তখন। মানে তো কতদিন আগে, আজ থেকে কতদিন আগে সেটা মোটামুটি? এখন জাস্ট 18 হয়েছে আর কি। 18 হয়েছে এখন। 2 বছর। ঠিক আছে। ঠিক আছে। 2024 জুন মাসে কিভাবে ফিরে এলে, কিভাবে? নিজে এলাম আর পুলিশের কাছে গিয়েছিলাম, তারপর আমাকে হোমে দেওয়া হয়। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।